সাধারণ জনগণ বিরক্ত বোধ করে গতকালকে ইতিমধ্যে আপনি উপলব্ধি করতে হচ্ছেন, গতকালকেও তার জনগণ সাধারণ জনগণ তাকে ডিম নিক্ষেপ করছে, পোষা ডিম নিক্ষেপ করছে। সে যে কথাগুলি বলতেছে এগুলি সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যাবাদী। আমি তার এই কমেন্টসগুলো দেখেছি এবং আমিও সেখানে বলেছি যে সে আসলে একটা মিথ্যাবাদী, বানোয়াট কথাবার্তা নিয়ে ঘুরঘুর করে সারাক্ষণ। তা আমি বলবো নাসিরউদ্দিন পাটোয়ারীকে তুমি সংযুক্ত হও, সংশোধন হয়ে যাও। এটা পরিপূর্ণ একটি ভাওতাবাজি, পরিপূর্ণ একটি পরিকল্পিত ও ষড়যন্ত্রের কথা হলো এই কথাটি। গত কয়েকদিন থেকে ঢাকা 17 আসনের তারেক রহমানের আমরা জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি এবং মহানগর উত্তর দক্ষিণে যে জনসংযোগ করতেছি বা 8 আসনের মির্জা আব্বাসের জনসংযোগ করে আসতেছি আমরা জিয়া মঞ্চের পক্ষ থেকে, আমরা যে জনপ্রিয়তা দেখতেছি, যে মানুষের স্বতঃস্ফূর্ত উৎফুল্লভাবে যাদেরকে যে সমর্থন পাচ্ছি, এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং তার মানসিক সমস্যা হচ্ছে। সে একবার এক এক রকমের কথা বলে, গায়ে ভয়ে কথা বলে, যার কারণে মানুষ সাধারণ জনগণ বিরক্ত বোধ করে গতকালকে ইতিমধ্যে আপনি উপলব্ধি করতে হচ্ছেন, গতকালকেও তার সাধারণ জনগণ তাকে ডিম নিক্ষেপ করছে, পোষা ডিম নিক্ষেপ করছে। ওনার মতো নাসিরউদ্দিন পাটোয়ারীরা 5 তারিখের পরের প্রেক্ষাপটে ওনারা অনেক ধরনের কথা অনেক কিছু বলতে পারে, কিন্তু মির্জা আব্বাস সাহেবরা বিএনপির এই জনপ্রিয় নেতারা ওনাদের একটা কাজ বা একটা কথা বলতে হলে অনেক হিসাব করেই বলে, কারণ ওনাদের দিকে তাকিয়ে থাকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ যে ওনাদের মুখ থেকে কি বলে, আর ওনাদের দিকে তাকিয়ে থাকে সাধারণ 2, 4, 5, 10, 20 জন জনতা। অতএব ওরা এই ধরনের উল্টাপাল্টা কথা বলবে। আর মির্জা আব্বাস সাহেব যদি চাইতো, মির্জা আব্বাস সাহেবরা যদি মনে করতো, তো অনেক আগেই এ ধরনের 2, 4, 10, 20, 50টা ঘটনা ঘটে যাইতো, যা কল্পনার বাইরে বড় আকারে ঘটতো। কিন্তু বিএনপি তথা বিএনপির সিনিয়র পর্যায়ের নেতারা, বিএনপির সকল পর্যায়ের নেতারা কোনো ক্রমে এই ধরনের কোনো ঘটনা ঘটুক বা এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি হোক, এটা কোনো সময় তারা চায় না। কোনো অস্তিত্ব নাই। ইউনিভার্সিটি পড়ছে কয়দিন হলে থাকছে, কোথায় থেকে আসছে না আসছে অস্তিত্ব নাই। তারা এসে এখানে মির্জা আব্বাসের মতো লোকের সাথে সমালোচনা করে, বরং তাদের যে নেতাকর্মী, আমার জানা মতে আমি দীর্ঘ প্রায় 20-22 বছর এই এলাকায় থাকি, এলাকার রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমার জানা মতে ডিউ টু মির্জা আব্বাস ভাই, বিএনপি বাদ দিলাম, ব্যক্তি মির্জা আব্বাস সাহেবের যে সারা এই নির্বাচনী আসনে সহ পুরো ঢাকা সিটিতে পার্সোনালি তার ভালোবাসার প্রায় হাজার নেতাকর্মী আছে আমি জানি, যেহেতু একজন প্রবীণ নেতা। সেক্ষেত্রে বিএনপিকে বাদ দিয়েও যদি মির্জা আব্বাস কারোর সাথে বোঝার চিন্তা করে, সেটা বোঝার সে যোগ্যতা তার আছে। অর্থাৎ উনি এই ধরনের কাজে কোনোদিনই পারদর্শী ছিল না, এই ধরনের কাজে কোনো সময় সাপোর্ট দেয় নাই, আর সামনেও দেবে না আমি যতদূর মনে করি। যেখানে তারেক রহমান স্যারের বারবারের নির্দেশ আছে আমাদের তৃণমূল পর্যন্ত। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।